নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো একেবারে দোকানের মতো ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি। একেবারে সহজভাবেই তোমাদের দেখাবো। আর আওয়াজে বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। আর ভাজার প্রায় 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত এটা মুচমুচেই থাকবে। দোকানের বেগুনিগুলো দেখবে যে ঠান্ডা হতে হতেই কিন্তু নেতিয়ে পড়ে, মুচমুচে আর থাকে না। কিন্তু এই বেগুনিগুলো একদম মুচমুচে থাকবে ঠান্ডা হওয়ার পরেও। তবে এই বেগুনি তৈরির ব্যাটারের মধ্যে এমন একটা জিনিস দিতে হবে যার জন্য তোমাদের বেগুনি 3-4 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি দুটো বড় সাইজের কালো বেগুন নিয়েছি। কালো বেগুনি হতে হবে এর কোনো মানে নেই, যে কোনো বেগুন হলেই হবে। এখন দেখো, বেগুনের যে বোটার দিকটা আমি অনেকটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে বাদ দিলে কিন্তু বেগুনগুলো দেখতে সুন্দর হবে। তো এখন মাঝ বরাবর আমি কেটে নিলাম। এখন এই চাকু দিয়ে একেবারে পাতলা পাতলা করে আমি বেগুনগুলো পিস করে নেব। যতটা সম্ভব পাতলা করার ততটাই করবে। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এরকম পাতলা করেই কিন্তু পিস করে নিতে হবে। আর বন্ধুরা দেখো, সমস্ত বেগুনের পিসগুলো কিন্তু আমি করে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পিস কতটা পাতলা হয়েছে। এরকম পাতলা করেই কিন্তু পিসগুলো করতে হবে। এবার ব্যাটার তৈরির জন্য আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে প্রথমে আমি এই বাটির 1 বাটি বেসন দিয়ে দিচ্ছি। সাথেই দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 2 চামচ আটা, তোমরা আটার পরিবর্তে ময়দাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ব্রেড ক্রাম্ব। এখানে আমি যে 3টে জিনিস মিশালাম এর কারণে কিন্তু বেগুনিগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এখন এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমার হাতের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারবে। চলো এখন এখানে কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা তোমাদের পরিমাণ বুঝে দেবে। আর সাথেই দিয়ে দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো। সাথেই দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর বেগুনের সুন্দর রং আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এই দেখো, সামান্য দিলেই হবে। আর সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা। তো বেগুনিতে কালো জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে, এর জন্য কালো জিরা দিয়ে দিচ্ছি। আর সাথেই দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাতে সেন্টটা খুব সুন্দর আসবে। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমরা বেগুনের ব্যাটারটা তৈরি করে নেব। তবে বেগুনের ব্যাটারটাই কিন্তু আসল। তোমাদের বেগুনের ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে না তৈরি করতে পারো, বেগুনিগুলোও কিন্তু ফুলবে না। তো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি বেগুনির ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই বেগুনির ব্যাটারটা কিন্তু একটু বেশি সময় ধরে এইভাবে ফেটাতে হবে। সাথে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা বা খাবার সোডা। এটা দিলে কি হবে, আমাদের বেগুনিগুলো বেশ ফুলকো ফুলকো হবে, খুব ভালোভাবে ফুলবে। আর তোমরা ব্যাটারের ঘনত্ব নিশ্চয়ই বুঝতে পারছো। আর এরকম ব্যাটারি তৈরি করতে হবে, না এর থেকে পাতলা হবে আর না এর থেকে ঘন হবে, ঠিক আছে? তো এইদিকে তো আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। এখান থেকে আমি 1 চামচ মতো তেল তুলে নেব, একদম গরম তেল। আর সরাসরি আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এখন তেলটাকেও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা দেওয়ার কারণে কি হবে, আমাদের বেগুনিগুলো তেলটা খুব কম টানবে। মানে বেগুনি ভাজার পর যে হাতে তেল লেগে যায় সেই জিনিসটা আর হবে না, ঠিক আছে? তো পুরোপুরিভাবে আমাদের ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে বেগুনের পিসগুলো আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর এপিট ওপিট করে খুব ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্ব নিশ্চয়ই বুঝতে পারছো। এখন গরম তেলের মধ্যে সরাসরি আমরা এইভাবে একটা একটা করে বেগুনের পিস দিয়ে দেব। আর তেলটা কিন্তু এই সময় একদম হাই হিট করে রাখবে। আর একটা চামচ নিয়ে অল্প অল্প করে গরম তেল এর উপরে দেবে। দেখবে যে বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে, দেখতেই পাচ্ছ। তো এই দুটোকে সাইড করে আমি আরও একটা বেগুনি দিয়ে দিচ্ছি। একসাথে 3টি বেগুনি আমি এখানে দিয়ে দিলাম। বেগুনিগুলো যখন দেখবে ফুলে উঠেছে তখন গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবে। বেগুনিগুলো নেতিয়ে পড়ার আরও কারণ আছে। বেগুনিগুলো যদি তোমার ভাজা কম হয়ে থাকে, একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজার সময়টা যদি কম রাখো তোমরা, তাহলেও কিন্তু বেগুনগুলো নেতিয়ে পড়বে। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে এইভাবে বেগুনগুলো ভেজে ভেজে আমাদের মুচমুচে করে নিতে হবে। আর ওলট পালট করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। খুব সুন্দর কিন্তু রং এসে গেছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি বেগুনগুলো তেল থেকে তুলে নেব। আর তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে তারপরে কিন্তু তুলে নেবে।
আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বেগুনগুলো কত সুন্দর ফুলেছে আর কতটা সুন্দর কালার হয়েছে। অনেক সময় ইচ্ছা করে যে তেলে ভাজা খেতে, চপ খেতে, তো দোকান থেকে না কিনে তোমরা বাড়িতেই কিন্তু সহজভাবে তৈরি করতে পারবে বেগুনি। তো বন্ধুরা, আমি আরও কয়েকটা বেগুনি ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। আর ধীরে ধীরে এইভাবে চামচ দিয়ে তেল দিতে দিতে দেখবে যে সাথে সাথেই কিন্তু বেগুনগুলো ফুলে যাবে। আমি একটা ঝুড়ির মধ্যে রেখেছি পেপার দিয়ে, দেখো পেপারে কিন্তু সব তেল টেনে গেছে। আর বেগুনগুলো কতটা ফুলে উঠেছে এই দেখো, দেখাচ্ছি। তো বাড়িতে এর থেকে বেশি কিন্তু আশা করা যায় না। বর্ষার বিকালে বা দুপুরে এক বাটি মুড়ির সাথে এরকম গরম গরম বেগুনি যদি পাওয়া যায় তাহলে কিন্তু জমেই যাবে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। তোমরা আওয়াজেই বুঝতে পারছো বন্ধুরা যে এটা কতটা মুচমুচে হয়েছে। আর ঠান্ডা হবার অনেকক্ষণ পরেও কিন্তু এরকমই মুচমুচে থাকবে। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে।